মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এ আয়াত প্রমাণ করে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ। কথা বলেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ফরজ। এখন আমরা এই ফরজ মানি না, আমরা এখন আনুগত্য করি বড় হুজুরের, আমরা এখন আনুগত্য করি বড় ইমামের, আমরা এখন আনুগত্য করি মুফতি সাহেবের, আমরা এখন আনুগত্য করি বর্তমান কেন্দ্র মসজিদের ইমামের, আমরা এখন অনুসরণ করি বড় মুহাদ্দিসের, আমরা এখন অনুসরণ করি ইজমার, আমরা এখন অনুসরণ করি কিয়াসের, আমরা এখন অনুসরণ করি ফিকে ইসলামের। বেটা তোমরা শোনো, তোমরা যে ইজমার অনুসরণ করো, ইজমার আনুগত্য করো, ইজমা হলো যুক্তি ও অভিমত, যুক্তি ও অভিমত। কিয়াস হলো নবী রাসূল বাদ দিয়ে, নবী রাসূলগণ বাদ দিয়ে যুক্তি ও অভিমতকে প্রাধান্য দেওয়া, ফিকে ইসলামের আনুগত্য করা। তোমরা তিনটি জিনিসের খুব প্রাধান্য দিয়ে আনুগত্য করো, সেই তিনটা কি? এক ইজমা, দুই কিয়াস, তিন ফিকে ইসলামের। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা বাদ দিয়ে যদি তুমি ইজমার আনুগত্য করো, যদি তুমি কিয়াসের আনুগত্য করো, যদি তুমি ফিকে ইসলামের আনুগত্য করো, যদি তুমি ইমাম আবু হানিফার আনুগত্য করো, যদি তুমি ইমাম শাফির আনুগত্য করো, যদি তুমি ইমাম মালিকের আনুগত্য করো, যদি তুমি ইমাম হাম্বলের আনুগত্য করো, তুমি যদি সাহাবী কিরামের আনুগত্য করো রাসূলেরটা বাদ দিয়ে, তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এ কথা কে বলেছে? জোরে বলেন, এ কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আরো একটা দলিল নেন, আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 32, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এই কথাটা আপনি তাদেরকে বলুন। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অতএব আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। এই আয়াত প্রমাণ করে যারা রাসূলের আনুগত্য বাদ দিয়ে, যারা ইজমার আনুগত্য করে, যারা কিয়াসের আনুগত্য করে, যারা ফিকে ইসলামের আনুগত্য করে, যারা ইমামের আনুগত্য করে, যারা বড় মুহাদ্দিসের আনুগত্য করে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে কাফের।